কেবলমাত্র কিয়ামতের ময়দানে দুনিয়া জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে এরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিউ টাউনে ঢুকে যত উঁচু উঁচু বাড়ি দেখতে পাচ্ছেন, এ বাড়ি যেদিন থাকবে না সেদিন আপনাদের এই হাতিশালা মাদ্রাসা থাকবে। সব বাড়ি ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা থেকে যাবে। আল্লাহ বলবেন চলে যাও, মসজিদ মাদ্রাসা চলে যাও। কিয়ামতের ময়দানটা খালি করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। ওই সময় মসজিদ মাদ্রাসা বলবে আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যারা আমাকে মুহাব্বত করেছিল, দুনিয়ার জমিনে যারা আমাকে ভালোবেসেছিল, দুনিয়ার জমিনে যারা আমাকে বড় হওয়ার পিছনে অর্থ দিয়েছিল, সময় দিয়েছিল, ওদেরকে যতক্ষণ আমি মসজিদ, আমি মাদ্রাসা আমার ভিতরে না দেবেন, আমি মসজিদ মাদ্রাসা আল্লাহ আপনার দয়ার জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন, ও মসজিদ মাদ্রাসা চলে যাও, ওদেরকে নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই ঘরটার কত পাওয়ার দেখেছেন? জীবনে কত পার্টি অফিস পাহারা দিয়েছি, আজকে ঠান্ডায় কষ্ট করে নবীর ঘরের মহাব্বতে বসেছে। আর এই ঘরটা মুফতি আজমের নামে। আমি প্রথম বলেছিলাম যে ওয়াজ করার আগে আমি দুটো কথা বলবো, এই ঘরের কত পাওয়ার, যার নামে তার কত পাওয়ার। আল্লাহর ওলিরা বাকায়দা কবরের ভিতরে জিন্দা, তারা মরেন না। মরেন নাকি? আল্লাহর ওলিরা মারা যান না, ইন্তেকাল করেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমি আল্লাহ আমার রাস্তায় জীবনটা উৎসর্গ করে চলে গিয়েছে, ওদের মরা বলো না, মরা বলে ধারণাও বাবা। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়, বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় সভা হচ্ছে, সভাপতিত্ব করছেন কালিয়ানী সুফি সাহেব হুজুর। মস্ত বড় আল্লাহর ওলি। তো সুফি সাহেব হুজুর মেম্বারে বসে আছেন, জলসা চলছে। হঠাৎ একটা ছেলে ছুটে এসে বলছে, হুজুর শিগগির নেমে আসে। কেন? বলছে হুজুর সেই তাবারুকের হাড়ি নামাতে যে স্লিপ করে পড়ে যে ভাতের হাড়ি, গরম ফ্যানগুলো সব একটা ছেলের গায়ে যেয়ে পড়েছে। হুজুর খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, চলে আসে। হুজুর মাথাটা নিচু করে কি যেন ভাবছে। বলছে হুজুর এখন ভাবার সময় নেই, তাড়াতাড়ি আসেন, বিপদ হয়ে গেছে। হুজুর বলছে বাবা তুমি যাও, আমি যাচ্ছি। যাচ্ছি বলে হুজুর চুপ করে বসে আছে। আর একটা মোটা তাজা ছেলে এসে খুব মেজাজের সঙ্গে বলছে, হুজুর এত বড় মাহফিলের দায়িত্ব আপনার উপরে,
একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আপনি এখনো চুপ করে বসে আছেন। সুফি সাহেব হুজুর আস্তে আস্তে এই মেম্বার থেকে স্টেজ থেকে নেমে মাদ্রাসার বারান্দা দিয়ে কিছু দূর হেঁটে গেলেন। ওদিক থেকে ছেলেরা এসে বলছে, হুজুর আপনি যান, যে স্টেজে বসুন, আপনার যেতে হবে না, সে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারবেন না? কি করে ঠান্ডা হলো বাবা? ছেলেরা বলল, হুজুর আমরা দেখতে পেলাম লাঠি হাতে নিয়ে একটা বৃদ্ধ মানুষ টুকটুক টুকটুক করে আমাদের দিকে আগিয়ে আসলো। আমাদের দিকে আগিয়ে এসে বলল, ও ছেলেরা, এখানে এত ভিড় কেন? এখানে এত লোকজন কেন? আমরা ব্যাপারটা ওনাকে বললাম। ওই বৃদ্ধ মানুষটা বলল, বাবা তোমরা আমাকে একবার ওই ছেলেটার কাছে নিয়ে চলো। আমরা ওনাকে নিয়ে গেলাম। উনি বললেন, বাবা এক গ্লাস পানি আমাকে দাও। পানি এক গ্লাস দেওয়া হলো। কি যেন বিড়বিড় করে পড়ে পানিতে ফুঁক দিলে ওই পানিটা ওই ছেলেটার গায়ে ছিটিয়ে দিলে সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল। কালিয়ানি সুফি সাহেব হুজুর ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও ছেলেরা, ওই বৃদ্ধ মানুষটাকে তোমরা কি চেনো? ও বৃদ্ধ মানুষটাকে তোমরা কি জানো? না হুজুর চিনি না, জানি না। হুজুর বললেন, ছেলেরা মনে রাখো, ওই বৃদ্ধ মানুষটা অন্য কেউ নন। ওই বৃদ্ধ মানুষটা হলেন বসিরাটে আল্লামা রুহুল আমিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তোমরা যখন আমাকে প্রথম ডাকতে এসেছিলে, আমি স্টেজে মাথা নিচু করে বসে ভাবছিলাম যে এই মাদ্রাসা যার নামে, এই মাদ্রাসা যার নামে, তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারেন, আমি কেন নীরবে স্টেজে বসে থাকবো না? কথা বলতে পারেননি? বলছেন যে আমি ভাবছি এই মাদ্রাসা যার নামে, তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারে, আমি কেন স্টেজে নীরবে বসে থাকবো না? ছেলেরা, উনি হচ্ছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তার নামে মাদ্রাসার ইসালে সাফে তিনি যদি রুহানি হালতে হাজির হতে পারেন, আজকে তো সেই মুফতি আযম যাকে দাদা হুজুর বলেছেন ইলমে জাহাজ, তার নামে মাদ্রাসার মাহফিল, তিনি রুহানি ভাবে হাজির হতে পারে না? মেজে হুজুর কেবলা অসুস্থ, বিমার, একা একা পাশ ফিরতে পারে না, উঠতে পারে না। কার নামে মাদ্রাসা? ওয়াজ পরে শোনাই, আগে মাদ্রাসার চেয়ে কি জন্য বসেছি? হুজুর কেবলাকে পাশ ফিরিয়ে দিতে হয়। দুপুর বেলা একটা মেহমান এসেছে, হুজুর আছেন, হুজুর আছেন। হুজুরদের চাইতে খাদেমদারদের ভোল্টেজ একটু বেশি থাকে। বলছে, বাবা হুজুর খুব অসুস্থ, এখন দেখা হবে না। আমি অনেক দূর থেকে এসেছি, একটু দেখতে দাও। হবে না, যাও। মেহমান চলে গেল। মেজ হুজুর কেবলা ঘরের ভিতরে শুয়ে আস্তে আস্তে চোখ দুটো আলগা করলেন। খাদেমদারকে ডেকে বললেন, বাবা খাদেমদার, মেহমানকে তাড়িয়ে দিলে, যাও মেহমান কোথায় আছে খুঁজে নিয়ে এসো। বেটা
চতুর্দিকে ঘুরে 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 গোটা ফুরফুরা শরীফের চত্বরটা ঘুরে ঘুরে এসে মেজে হুজুরের কাছে এসে বলছে, হুজুর পেলাম না। পেলে না বাবা? আমার আপনার পীর ও মুর্শিদ মেসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ও নওজোয়ানেরা, এই হাতিশালা মাদ্রাসা যার নামে মুফতি আযম মেসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের জন্য চোখ দুটোকে একটু বন্ধ করলেন, চোখ দুটোকে আলগা করে বললেন, ও খাদেমদার, তুমি মেহমানকে পেলে না বাবা? আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরে পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। দুটো চোখ গোটা ফুরফুরা শরীফের জমিন ঘুরে এসে বলছে নেই, আর দুটো চোখ ঘরের ভিতরে শুয়ে বলছে মেহমান আব্বার কবর জিয়ারত করছে। চোখ দুটো কি এক বলবেন? ডিগ্রি আপনার লম্বা থাকতে পারে, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি। যার ভিতরে ইলমে বাতিনি নেই, ইলমে জাহিরি আছে, ইলমে বাতিনি নেই, ওর 5 পয়সার মূল্য নেই। আর ইলমে বাতিনি অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানি দ্বীন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। সত্যি দেখেন মেহমান খাদেমদার যে দেখলেন মেহমান আমার দাদা হুজুরের কবর জিয়ারত করছে, যে বললেন এই হুজুর ডাকছে, হুজুর ডাকছে, ছুটে এসে পাগলের মতো এসে হুজুরের খাস কামরার ভিতরে ঢুকে পড়লেন। হুজুর শুয়ে আছেন, হুজুরের বালিশে ঠেস দিয়ে হুজুরের সঙ্গে গল্প করতে লাগে। খাদেমদার চিন্তা করছে কে বেয়াদব, দাদা হুজুর যাকে ইলমে জাহাজ বলেছে তার বালিশে ঠেস দিয়ে। মেজলা হুজুর কেবলা বললেন, বাবা খাদেমদার তুমি এখন যাও, তুমি যাও, পরে আসবে। খাদেমদার চলে গেল। মেহমান বেশ কিছুক্ষণ গল্প করে মেহমানও চলে গেল। খাদেমদার ঢুকেছে। বাবা চেনো ওনাকে? না হুজুর চিনি না। আল্লাহর ওলি মুফতি আযম মেসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মা খাদেমদার, তুমি কি ওনাকে চেনো? না হুজুর চিনি না। তাহলে তুমি ওনাকে চলে যেতে বললেন। শুনে রাখো বাবা খাদেমদার, ও মা খাদেমদার, এই মেহমান দুনিয়ার কোন সাধারণ মেহমান নন। এই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নন। ইনি হলেন হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ। তাই খাজা গরিবে নওয়াজ মাঝে 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 আজমিরে জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্ক দেখেছেন? তার নামে এই মাদ্রাসা। বাবা মাদ্রাসার দরকার আছে না নেই? একটু কথা বলেন।
অনেকে বলে এত ঘন ঘন মাদ্রাসা করে কি হবে বলো দিন। ও বলো টাকা দেয় না। যারা দেয় তারা একথা বলে না, যারা দেয় না তারাই বেশি বড় বড় কথা বলে। সরকারি সাহায্যপ্রাপ্ত সিনিয়র মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখে, আজ থেকে 2500 বছর আগে মিশরের গদিতে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো ফেরাউন। ফেরাউন কিন্তু কারোর ব্যক্তিগত নাম না, ফেরাউন হলো একটা লকব, উপাধি। আমাদের যেমন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী একটা লকব, তার বাপ মায়ের দেওয়া একটা নাম আছে। মুখ্যমন্ত্রী এটা একটা লকব, তার বাপ মায়ের দেওয়া একটা নাম আছে। মিশরের গদিতে তৎকালীন সময়ে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো ফেরাউন। মুসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিল তার বাপ মায়ের দেওয়া নাম ছিল অলিদ। কথা বুঝেননি? এই ফেরাউন তার খোদাই দাবিত্ব আর বড়াইত্বকে টিকিয়ে রাখবার জন্য সর্বপ্রথম যে পদক্ষেপটা মিশরের জমিনে গ্রহণ করেছিল সেটা হলো গোটা মিশরের মাটি থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উৎখাত করতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তুলে দিতে হবে। ফেরাউন জানতো মানুষ যদি ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যায় তাহলে আমার চালাকি, আমার চটকদারি, আমার ভড়কবাজি মানুষ বুঝতে পেরে যাবে, আমাকে আর খোদা বলে মানবে না। কথা বুঝতে পারেননি? আল্লাহ রাসূল ইবলিস শয়তানকে বলছে, ইবলিস পৃথিবীতে তোর কত দল লোক শত্রু? ইবলিস বলছে 15 দল। বাবাজি, ইবলিসের শত্রু মানে আল্লাহর কি হবে? আল্লাহর কি কথা বলেন? আল্লাহর প্রিয় হবে। শয়তানের শত্রু মানে আল্লাহর প্রিয় হবে না? জি। তো বলছে তোর কত দল লোক শত্রু? বলছে 15 দল। আর বলেই বলছে আনতা তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু হলেন আপনি। আপনি মানে কাকে বললেন? রাসূলকে। তো রাসূলুল্লাহ বলছেন, ইবলিস আমি তো শত্রু কেন হলাম? ইবলিস বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেই ব্যক্তি যিনি মানুষের কাছে ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন। মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে তত বেশি বেশি আমি ইবলিস শয়তান আমাকে চিনতে পেরেছে। যত আমাকে চিনেছে ততই আমার থেকে আপনি তো আমার দলের লোক কমিয়ে দিয়েছেন, এজন্য আপনি হলেন আমার প্রধানতম শত্রু। বোঝা গেল কথা? জি। তো ফেরাউন তার খোদাই দাবিত্ব আর বড়াইত্বকে টিকিয়ে রাখার জন্য মিশরের মাটি থেকে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে উৎখাত করার চেষ্টা চকচক করেছিল। আজকে সরকারি সাহায্যপ্রাপ্ত যে সিনিয়র মাদ্রাসা সেগুলো, সে জায়গাটাকে দেখুন, নূতন সিলেবাসের খো দেখিয়ে শিক্ষাকে আধুনিকরণ করবার একটা খো দেখিয়ে পক্ষান্তরে মুসলমানের ছেলেদের কাছ থেকে ধর্মীয় জ্ঞানটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আজকে ধর্মীয় জ্ঞান যদি মানুষের মধ্যে জাগিয়ে রাখতে হয় তাহলে দরকার এই রকম বেসরকারি খারিজি মাদ্রাসা যেগুলো চলে গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলা পয়সায়, মা বোনদের হাঁস মুরগির ডিম বেচা পয়সায়। কথা ঠিক কিনা বলে? কিন্তু বাবাজি আমাদের খানিকটা অনীহা। আমরা ইংরেজি শেখানোর ব্যাপারে ছেলেকে যতটা আগিয়ে দিয়েছি, জি, কোরআন শেখানোর ব্যাপারে আমরা ততটা আগিয়ে যাইনি। কি হবে লাভ?
লক্ষ লক্ষ টাকা রেখে যাবেন, ছেলেটাকে মানুষ তৈরি না করে অমানুষ তৈরি করে যাবেন, টাকা নষ্ট হয়ে যাবে। টাকা ছেলেটার পিছনে ব্যয় করে ছেলেকে যদি সম্পদ বানিয়ে যান, ছেলেকে যদি সম্পদ বানিয়ে যান, টাকা যদি কম থাকে, ছেলে যদি মানুষ হয়, সম্পদ বেড়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বাবাজিরা, প্রথমত এই মাদ্রাসার গুরুত্ব আমি বলেছি, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ যেন তামাম গ্রামবাসী, এলাকাবাসীর জন্য আল্লাহ এই মাদ্রাসাটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তবে এই মাদ্রাসাকে শুধু মুখে মোহাব্বত করলে হবে না, আর টাকা দিয়ে মোহাব্বত করলে হবে না, ছেলে দিতে হবে। আমি জানি না এখানে কত ছেলে পড়ে, তবে মনে হয় যা পড়ে বাইরের ছেলে বেশি, না কি বলেন? কথা বলেন না কেন? বাইরের ছেলে বেশি তো? জি, কারণ আমাদের ভিতরে একটা চেষ্টা, আমাদের একটা চিন্তা যে কোরআন যদি শিখতে হয় মেয়েরা শিখুক, ছেলেরা কেন শিখবে? মেয়েরা কোরআন যদি শিখতে হয় মেয়েরা শিখুক, ছেলেরা কেন শিখবে? দেখবেন যত মক্তব আছে, এই মক্তব গুলোতেও যত বাচ্চা পড়তে যায় বেশিরভাগই মেয়েরা। যদি 10টা বাচ্চা যায় তো 8টা মেয়ে আর 2টো ছেলে, ঠিক কিনা? অথচ ছেলের বাপটা যখন মেয়ে দেখতে যায় তখন গলা লম্বা করে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন শরীফ জানো? ছেলের বাপ যখন ছেলে বিয়ে দেবে তখন মেয়ে দেখতে যেয়ে জিজ্ঞাসা করছে, মা তুমি কোরআন শরীফ জানো? আমি হাজী সাহেব মানুষ, আমি কোরআন জানা মেয়ে নেব না। এখন পাল্টা যদি ওই মেয়ের বাপটা বা মেয়েটা যদি জিজ্ঞাসা করে, আপনি যার জন্য আমাকে দেখতে এসেছেন, আপনার সেই হীরের টুকরো সে কি কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার, বুঝতে পারেননি? একটা কলকে কোম্পানির ম্যানেজার, তার জন্য ছেলে মেয়ে দেখতে এসে বলে কোরআন জানা মেয়ে। ছেলে তো কোরআন শরীফ জানে না, শেখায়ওনি, কারণ জানে ও হীরের টুকরো। যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, ওর দাম 70,000। পারলে আপনার ছেলে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হোক, তবে পারলে একটা ছেলেকে কোরআনের হাফেজ করেন, জানাজা নামাজের ইমাম বানান। নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, একটা ছেলেকে জানাজা নামাজের ইমাম বানিয়ে যান। মনে রাখুন, দেশের কোন মাওলানা সাহেব জানাজা নামাজের ইমাম হবে, দেশের কোন হাফেজ সাহেব জানাজা নামাজের ইমাম হয়ে যাবে, মুফতি সাহেব জানাজা নামাজের ইমাম হয়ে যাবে, পীর সাহেব জানাজা নামাজের ইমাম হয়ে যাবে। ও ভাইরা আমার, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, হাফেজ সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই বাবা, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই বাবা। সোনার মানিক, নিজের কলিজার টুকরা সন্তান যদি জানাজা নামাজের ইমাম হয়ে যায়, আব্বা আম্মার লাশটাকে সামনে রেখে যদি জানাজার ইমাম হিসাবে দাঁড়িয়ে যায়, এটা আমার আব্বা, এটা আমার আম্মা, এটা আমার আব্বা, এটা আমার আম্মা। ও মায়েরা, সন্তানের কলিজা পানা চোখের পানি, সন্তান আব্বা মায়ের লাশকে সামনে নিয়ে আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দেবে, আল্লাহ পাকের রহমতের
দাঁড়িয়ে জোশ মেরে যায়, সন্তানের চোখে পানি নাকের ডগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মাইক কি হচ্ছে বাবা? ঠিক করো, কথা বুঝেছেন? তাহলে একটা ছেলে জানাজা নামাজের ইমাম বানাও, 5টা ছেলে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হোক, ইসলাম বাধা দেয়নি। কোন আলেম মৌলানা হাফেজ সাহেব বলেনি, কেউ বলেছে যে স্কুলে পড়ানো যাবে না, নাজায়েজ হারাম বলেছে কেউ বাবা? তবে মনে রাখুন, আপনার ছেলে যদি শুধু স্কুলে পড়ে, শুধু যদি ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হয়, ওর ভিতরে যদি ধর্মীয় জ্ঞানটুকু ন্যূনতম না থাকে, ওর নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ভুল বলেছি আমি ভুল বলেছি বলে মনে হচ্ছে যে ওর ভিতরে যদি ধর্মীয় জ্ঞানটুকু ন্যূনতম না থাকে, ওর নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যদি বলেন কেমন, চটাচট একটা দুটো কথা শুনুন বাবা। আপনার যে ছেলেটা স্কুলে পড়ছে, ওকে জিজ্ঞাসা করবেন, কচি মানুষ কি থেকে তৈরি হয়েছে? ও বলবে আব্বু চার্লস ডারউইন বলেছে মানুষ বাদর থেকে তৈরি। ঠিক বলছি? ও বলবে আব্বু চার্লস ডারউইন বলেছে মানুষ বাদর থেকে সৃষ্টি। আপনারা সব বাদর থেকে নাকি সৃষ্টি নাকি? আমি বলছি যারা বলছে বাদর থেকে, ওরা কোটা বাদর থেকে? কোরআন পাকের অতি পরিচিত একটি আয়াত, মহান আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম। কখন বলা হয় বলেন দিন? ভাত খাওয়ার সময়, মাটি দেওয়ার সময়। আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। বাবাজি, তাহলে আমার ছেলে বলছে যে চার্লস ডারউইন বলেছে মানুষ বাঁদর থেকে তৈরি। ও স্কুলে যে পড়াটা পড়েছে ওটা কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলুন, বিপক্ষে। তাহলে আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় ও যে পড়াটা পড়ে এসছে ওটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা। সকালবেলা যেন বলবেন না জোনায়েদ সাহেব এসে বলে গেছে স্কুলে পড়ানো যাবে না। ওয়াজ বুঝুন। আপনার ওই বাচ্চাটাকে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিয়ে ওকে বলবেন আব্বু উপরে ওটা কি? ও বলবে আব্বু ওটা আকাশ। কি দিয়ে তৈরি? ও বলবে আব্বু স্কাই ইজ ফর নাথিং, আকাশ আসলেই কিছু না, বাষ্প আকারে জমে জমে তৈরি হয়েছে। বাবাজি, কোরআন পাকের ভিতরে মহান আল্লাহ বললেন সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কোচি বলছে স্কাই ইজ ফর নাথিং, আকাশ কিছুই না, আর কোরআন বলছে আল্লাহ বললেন স্তরে স্তরে 7টা আকাশ। এখন আমার কোচি যেটা পড়েছে ওটা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ও কোরআন বিরোধী শিক্ষা শিখেছে। জি, আপনার ওই বাচ্চাটাকে ওকে ডেকে বলবেন বাবু ওই ক্লাস 6-7 এর ইতিহাস বইতে লেখা আছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদিগের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। লেখা আছে না নেই? লেখা আছে। তবে এই কথাটি কাঁচা মিথ্যা কথা। রাসূলুল্লাহ কখনোই মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় যাননি। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহ পাকের আদেশে, নিজের ইচ্ছায় নয়।
রাসূল অত্যাচারে চলে গিয়েছিলেন, এ কথাটা বলা মানে এখানে নবী পাকের একটা অধৈর্যের প্রমাণ হচ্ছে। নবীদিগের অন্যতম গুণ হলো ধৈর্য ধারণ করা। অধৈর্য হওয়াটা নবুয়তের শানের বড় একটা খেলাফ। ভাই আমার আওয়াজ বুঝতে পারছেন? জি, তাহলে আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় আমার বাচ্চাটা স্কুলে যে পড়াটা পড়েছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা, এর পরেও দেশের কোন মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব বলিনি যে পড়া যাবে না, নাজায়েজ হারাম বলেছে? বলিনি। ও পড়ুক, পড়তে দোষ নেই, তবে ও যেন ওই পড়াটা বিশ্বাস না করে, তার জন্য দরকার রয়েছে ওর ভিতরে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেওয়া, যেটা এই হাতিশালা আবু জাফরিয়া মাদ্রাসাতে হয়। বাবাজি সকালবেলা খালি পেটে এরকম সাইজের একটা মূলো খাওয়া হলো। মূলো আপনারা ভালো বোঝেন। সকাল 9টার দিকে একটা নাস্তা, দুপুরবেলা বিরিয়ানি, 4:30 5টার দিকে পরেটা শিক কাবাব, রাত 10টার দিকে মুরগির গোশত দিয়ে ভাত, রাত 1টার সময় যদি একটা ঢেকুর ওঠে, কিসের ঢেকুর? মূলো বলবেন লাভভাইক আমি এখনো হাজির আছি। একটা মূলো খেয়ে যদি ওর উপরে ওহদ পাহাড় চাপিয়ে দেন, মূলো তখনও বলবে লাভভাইক আমি হাজির আছি। আমি বলবো আপনার ছেলেকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার করতে আপনার ইচ্ছা হয়, বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব পড়ান, সকাল সন্ধ্যা ওর ভিতরে ধর্মের জ্ঞানের মূলটুকু ঢুকিয়ে দেন। এরপরে যেটা খুশি চাপিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ সব কিছুকে ভেদ করে মূলর ঠেকুর উঠে যাবেই যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাবাজি এই জায়গাটাতে আমাদের কষ্ট। একটা ছেলে, জি হুজুর ওয়াজ করেছে যে বাবা ছেলে যদি হাফেজ হয় মা বাপের মাথায় নূরের টুপি পরানো হবে। ওয়াজ শুনে বাড়ি গেছে, 4টে ছেলে একটা হ্যাংলা গাল দিয়ে নাল পড়ে, ওইটারে মাদ্রাসায় দিয়েছে। বুঝতে পারেন? মাথায় নূরের টুপি পড়বে তাই হ্যাংলাটা দিয়েছে। ওরে ও দুষ্টুমি করে বাড়ি, তাই ওরে পাঠিয়েছে এইটারে সোজা করে। শোনেন, ভুলে যাবেন না, আমি আপনি যেদিন মরে যাব, মরণের জাকাতদারি, মরণের কষ্ট কত কঠিন। কোন মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কখনো দেখেছেন? গালটা একবার হা করে একবার বন্ধ করে, একবার হা করে একবার বন্ধ করে। ওই সময় ওই ব্যক্তিটা মনে করে আমাকে যদি 7টা সমুদ্রের পানি দেওয়া হয় আমি সব খেয়ে ফেলে দেব। কথা বুঝেছেন? মাইকম্যান ভাই একটুখানি মাইকের ফোনটা দাও ভাই। আমাকে যদি 7টা সমুদ্রের পানি দেওয়া হয় সব খেয়ে ফেলে দেব। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তুমি না হবে। ভাই এই মরার পরে কলেমা খানি, লাখ কলেমা, খানা শাদি এদিক হয়তো হয় হয় কথা বলেন। হ্যাঁ, আমিও খাওয়ার পক্ষে, বিপক্ষে না। তবে শোনে, রাত 3টে থেকে গরু জবাই শুরু হয়েছে, বলে 5000 লোক খাবে। বাপ মনে গেছে, ছেলের টাকা রয়েছে, দে চালা। কত লোক খাবে? 5000 লোক। গরু রাত 3টে থেকে মাল কাঁচা মেরে গরু জবাই করতেছে, মুখি বিড়ি দে মাল কাঁচা মেরে গরু জবাই করতেছে। যে রান্না করতে এসছে সব মুসল্লিরা খাবে, ও 3 বান্ডেল বিড়ি
নে বসে রান্না করতেছে, খাচ্ছে বিড়ি আর রান্না হচ্ছে। এই ভুল বলছি নাকি? কথা বলে। এইবারে বাবাজি কিরকম ব্যাপারটা দেখেন, কলেমা কলেমা ধরতেছে, চাচা তোমার, বলে আমার 5,000। সাত্তা চাচা তোমার, তা বলতে আমার 15,000। সৈয়দ আলী চাচা তোমার, বলে লাখ মুক্তি বাকি আছে কত, ওইটা আমার। একবার কলেমা পড়লি বাবা কত নেকি, 4,000 নেকি। আচ্ছা বলেন দিন, 70 লাখ কলেমা হয়েছে মানে নেকি কি একটা দেখাবে? হ্যাঁ, নেকি তো কম না। সবরেসানি গুলো যা হয়, 5,000 লোকের আয়োজন, সবরেসানির সময় 500 লোকও পাওয়া যায় না। বুঝতে পারেননি? যারা কলেমা পড়েছে এসে দোয়া করেছে, ওরা নামাজ পড়তে গেছে, এসে দেখে যে কটা পেশাব করে পানি লেয়নি সেই কটাই সিটি বসে দিয়ে খাবে বলে। ভুল বলছি? এবারে আসো, কত অভাব শিক্ষা, ধর্মীয় জ্ঞানের। চিন্তা করুন, আমরা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষ, আমরা বিশ্বাস করি দোয়া সবরেসানিতে মৃত ব্যক্তির উপকার হয়। তবে এর দুটো শর্ত রয়েছে। কটা শর্ত? দুটো শর্ত। নাম্বার 1, যার রুহে সবরেসানি করা হবে তাকে জাররা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। বোঝা যাচ্ছে কথা? আমি যদি বেঈমান হয়ে মরি আর আপনারা যদি 70 কোটি বার কলেমা পড়ে আমার রুহে সবরেসানি করে, আপনাদের পাঠানো সওয়াবে আমার কবরে মার বন্ধ হবে না। ঈমান নিয়ে মরতে হবে। 2, যিনি সওয়াব পাঠাবেন, সবরেসানির বাংলা মানে হলো সওয়াব পাঠানো, যিনি সওয়াব পাঠাবেন তাকে জাররা পরিমাণ হলেও ঈমানদার হতে হবে। কোন বেঈমান যদি কোন ঈমানদারের জন্য সুপারিশ করে, ওই সুপারিশটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। বাবাজি তাহলে দুটোকেই ঈমানদার হতে হবে, তবে কাজ হবে। এবারে আসুন, তাহলে শর্ত হলো আমাকে ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে মরতে পারবো কি? যদি ঈমান নিয়ে মরতে পারি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়ের ভিতর থেকে বলেছিল, শুনে রাখো আমি নুমান বিন সাবিত ঈমান নিয়ে যেহেতু ইন্তেকাল করতে পেরেছি, তাই ছাগলের দাড়ির চাইতে আমার দাড়িটা ভালো। আর ঈমান নিয়ে যদি মরণ না হতো, আমার দাড়ির চাইতে ছাগলের দাড়ি ভালো। ইমামে আযম বলেছিল না? এই অস্ত অনেকবার শুনেছি। আসুন, ঈমান নিয়ে যে আমার মরণের যাকাতদারি যখন শুরু হবে, যখন ভিতরে এত পানির তৃষ্ণা থাকবে, সেই সময় ইবলিস শয়তান আসবে পেয়ালায় করে পেশাব করে পানি নিয়ে, পেশাব করে নিয়ে এসে বলবে, বান্দা সারা জীবন পুরো কলেমা শরীফ পড়েছো, আজকে শুধু বলো লা ইলাহা নেই আল্লাহ। বেঈমান হয়ে যাবে। আপনি বলবেন আমি বলবো না। ভাই মনে করুন আপনি 6 লাইন থেকে নিউ টাউনের দিকে গভীর রাত্রে বেলা যাচ্ছেন, হঠাৎ মাঝ রাস্তায় আপনাকে 2-3 জন দুষ্কৃতী অ্যাটাক করেছে, আপনি একা, আপনার বুকে পিস্তলটাকে ঠেকিয়ে বলছে যা আছে দিবি না মরবি, কি বলবেন? উত্তর দেন। এটাই বলবো যে ভাই জানে মারিস না, যা আছে নিয়ে নে, তাই তো নাকি? সে সময় এত পানির পিপাসা থাকবে, 7টা সমুদ্রের পানি দিলে খেয়ে ফেলে দেবো, সব এত পানির তৃষ্ণা। সেই সময় শয়তান পেশাব করে নিয়ে হাজির। শয়তানের ধোঁকা থেকে বাঁচা তো কঠিন, বরঞ্চ ভালো হতো শয়তান যদি ওই সময় ধোঁকা না দিত। ঠিক কিনা? আসুন, শয়তান আটকানোর কোনো রাস্তা কি আছে?
আমার আব্বার যখন মরণের জাকাতদারি শুরু হবে, আমি যদি আমাদের গ্রামের মেম্বারকে বলি, মেম্বার আমার বাপের পাশে বসে দিন যেন শয়তান না আসে, ও নেবে কথা? শয়তান কথা নেবে? অজ বুঝুন। জি, আমাদের এমএলএ সাহেবকে যদি বলি আমার আব্বার পাশে বসো, শয়তান যেন আমার আব্বার পাশে না আসে, হবে? কেএলসি থানা, এটা কেএলসি থানায় যত পুলিশ আছে, সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের বলা হলো হাতিশালা গ্রাম ঘিরে ফেলো, আমার বাপের মরণের জাকাতদারি শুরু হয়ে শয়তান যেন না আসতে পারে। হবে? আটকানো যাবে শয়তান? যাবে না। কেন? রাসূলুল্লাহ বলেছেন আশ-শাইতানু ইয়াজরি মাজরাত দাম, শয়তান মানুষের রক্ত প্রবাহিতের রাস্তা দিয়ে চলাচল করে। আসুন সহজ রাস্তা বলে দিচ্ছি, শয়তান আটকে যাবে। মেম্বার টাকা লাগবে না, প্রধান টাকা লাগবে না, পুলিশ টাকা লাগবে না, এমএলএ এমপি টাকা লাগবে না। ও হাতিশালার মুরব্বিয়ানেরা, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি আপনি যদি আমার আপনার সোনার বাড়ি কলিজা টুকরা বাচ্চাটাকে যদি হাতিশালা আবু জাফরিয়া মাদ্রাসাতে পাঠিয়ে দিয়ে কোরআন শরীফ যদি শেখাতে পারি, আমার সোনার মানিক যদি মরণের সময়তে, মরণের জাকাতদারি যখন হবে, ওই সময়তে আমার মাথার কাছে বসে যদি আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ যদি পড়তে থাকে, আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার কোন মানুষের যখন মরণের জাকাতদারি শুরু হয়ে যায়, ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোনো গল্প করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো না, ওই জায়গাটায় যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যে মুহাল্লাতে প্রতিদিন কোরআন শরীফের তালিম দেওয়া হয়, যে মুহাল্লাতে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই মুহাল্লা থেকে, ওই এলাকা থেকে আল্লাহ পাক আসমানের বানাগুলোকে আসমানে উঠিয়ে নেন, জমিনের বানাগুলোকে জমিনে দাবিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ওই মুহূর্ত ব্যক্তির পাশে বসে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াতে কোরআনের বাবার কাছে ওই বান্দাটার মরণের জাকাতদারি কম হয়ে যাবে। ওই বান্দাটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। ওই বান্দার পাশে আর ইবলিস শয়তান আসবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াজ জীবনে বহু শোনা হয়, বহু বিষয়ে ওয়াজ করা হয়। যেহেতু আজকে মাদ্রাসা নিয়ে বসেছি, তাই কোরআনের কথা শোনাচ্ছি, মাদ্রাসার পক্ষে দুটো কথা বলছি। তাহলে কোরআন যদি হাতিশালা মাদ্রাসায় আমার বাচ্চাটাকে শেখাতে পারি, ও যদি আমার মরণের সময় মুহূর্ত ব্যক্তির পাশে বসে ও যদি কোরআন পড়ে, মরণের জাকাতদারি, মরণের কষ্টটা কম হবে। লাভ হবে না? হবে না? আর একটা লাভ বলি, শোনে, আল্লাহ পাকের একটা দরবেশ বান্দা,
বিবিকে বললেন, বিবি আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তোমার তো গর্ভে বাচ্চা, ওই বাচ্চাটা বড় হলে, দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, একটু পড়ার মতো বয়স হলে ওকে হাতিসারা মাদ্রাসায় কোরআন পড়তে দিও। বাবা, এই মাদ্রাসার তালিবুল ইলমরা এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের পায়ের তলায় আল্লাহর ফেরেশতারা টানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করছেন দুষ্টু, বাবা দুষ্টু তো একটা হবেই, দুষ্টু তো 5টা হবেই, তবে মনে রাখেন এই মাদ্রাসায় পড়েই কিন্তু মুজাদ্দিদুস জামান দাদা হুজুরের মতো একজন যোগ্য ছাত্র হয়েছে। এই মাদ্রাসায় পড়েই কিন্তু বসিরহাটে আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন হয়েছে। কথা ঠিক কি না? শোনেন, আল্লাহ পাকের দরবেশ বান্দা ইন্তেকাল করলেন, আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটা একটু পড়ার মতো বয়স হয়েছে, ওকে হাতিসালা মাদ্রাসাতে পড়তে দিয়েছে। বাচ্চাটা আজকে প্রথম কোরআন শরীফ ধরেছে। কোরআনের কত পাওয়ার, কোরআন আল্লাহর কালাম। ওই দিন রাত্রে বেলা আল্লাহ পাকের দরবেশ বান্দার সঙ্গে আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবির স্বপ্ন যুগে দিদার হয়ে গেল, স্বপ্ন যুগে দেখা হয়ে গেল। আল্লাহ পাকের দরবেশ বান্দা বললেন, ও আমার বিবি, আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবি বললেন, আয় আমার স্বামী কবরের ভিতরে কেমন অবস্থাতে আছেন? আল্লাহ পাকের দরবেশ বান্দা বললেন, বিবি রে, ও আমার বিবি, কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়েছিলাম, কবরের ভিতরে কঠিন শাস্তিতে গ্রেফতার হয়েছিলাম। আজকে দিনে আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুরি যখন হাতিসালা মাদ্রাসাতে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো, ওই সময় আল্লাহ পাক আযাবে ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ওই সময় আল্লাহ পাক আযাবে ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ও আমার আযাবে ফেরেশতারা, ও আমার আযাবে ফেরেশতারা, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আমার বান্দার কলিজা টুকরা দুনিয়ার জমিনে বসে বসে আমি আল্লাহ আমার নিয়ামতে উসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ আমার নিয়ামতে উসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবে। ওর আব্বার কবরে আযাব হবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। ও আমার আযাবে ফেরেশতারা, আল্লাহ পাক কোরআন পাকে বাবার কাঁধে, কোরআন শরীফে বাবার কাঁধে আমার ওই বান্দার কবরে আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাকে যদি কোরআন শরীফ শেখাতে পারেন, কবরে নাজাত পাবে, কবরে নাজাত পাবে। বাবা ছেলে নেই আর কোরআন শরীফ পড়তে পারবো না, পড়াতে পারবো না, কোরআন যারা পড়ছে, কোরআন যারা পড়ছে ওদের একটু সাহায্য করেন, ওদের মাথায় একটু হাত বুলিয়ে দেন। আমি আপনাদের গল্প বলছি না, আল্লাহ পাকের একটা মাতাল বান্দা, বিশ্ববিখ্যাত মাতাল, তার প্রতিদিনের কাজ হলো সারাদিন যা ইনকাম করে সন্ধ্যাবেলা সেই পয়সা দিয়ে মদ খায়।
যাচ্ছে আজকেও মদের আড্ডায়। আল্লাহ পাকের মাতাল বান্দাটা চলে যাচ্ছে সারাদিনের পয়সাটা নিয়ে, সারাদিনের উপার্জিত পয়সাটা নিয়ে মদের ট্যাগে চলে যাচ্ছে। হঠাৎ আল্লাহ পাকের ওই মাতাল বান্দার কানে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। আল্লাহ পাকের মাতাল বান্দাটা দাঁড়িয়ে গেলেন। কোথা থেকে আসছে এ কান্নার আওয়াজ? কোথা থেকে আসছে কান্নার আওয়াজ? আল্লাহ পাকের মাতাল বান্দাটা নিরীক্ষণ করলেন। ঘরের দরজার পাশে চলে গেলে ঘরে দরজার পাশে যে দরজার পাশে কানটা দিয়ে শুনতে পান একটা নওজোয়ান তরুণ যুবক আল্লাহ পাকের দরবারে রোনাজারি করছেন। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে তো গরীব করলে আল্লাহ, আমাকে এত অভাবী করলেন আল্লাহ। আমি আপনার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব। আমি আপনার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব। এতটুকু তেল আমার ঘরে নাই যে তেলটা দিয়ে আলোটা জ্বেলে বাতিটা জ্বেলে কোরআন শরীফ তেলাওয়াত করব। এতটুকু তেল আমার ঘরে নাই। আল্লাহ পাকের মাতাল বান্দার অন্তরটা গলিত হয়ে গেল। আল্লাহ পাকের মাতাল বান্দাটাও দরজাতে টোকা দিলেন, বেরিয়ে আসুন, ও ভাই বেরিয়ে আসুন। ওই যুবকটা ওই জওয়ানটা বার হয়ে আসলো। আল্লাহ পাকের এই মাতাল বান্দাটা বললেন, কাঁদবেন না আপনি, কাঁদবেন না, কাঁদবেন না আপনি, রোনাজারি করবেন না আপনি। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আল্লাহ আপনাকে টাকা দিইনি। আপনি কোরআন শরীফ পড়তে জানেন আর আমার টাকা আছে, আমি কোরআন শরীফ পড়তে জানি না। সারাদিনের উপার্জিত পয়সা আমি মদ খেয়ে খেয়ে কাটিয়ে দিই। ও যুবক বান্দা, ও ভাই যুবক বান্দা, ও আল্লাহর বান্দা, কাঁদবেন না। আজকে দিনে আমি কথা দিলাম কোরআন তেলাওয়াত করার জন্য যতটুকু তেলের প্রয়োজন আজ থেকে আমি কোরআন পড়ার জন্য আপনার তেলের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ার জন্য আমি তেলের ব্যবস্থা করে দেব। আল্লাহ পাকের মাতাল বান্দাটা বললেন, আমি মদ আর খাবো না। যে পয়সা দিয়ে মদ খেতাম ওই পয়সা দিয়ে আমি তেল কিনে দেব। বাড়িতে বাড়িতে ঘুরে 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 বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে একটু তেলের ব্যবস্থা করলেন। তেলের ব্যবস্থা করলেন, তেলটা এনেছে। এই নেন, কোরআন পড়বেন আর আমার হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দেখায়। আজ থেকে আপনি আর চিন্তা করবেন না, আমি প্রতিদিন আপনাকে কোরআন পড়ার জন্য তেল দিয়ে যাব। আল্লাহ পাকের ওই বান্দা ওই চলে গেলেন আর ওই দিন রাত্রে বেলাতেই আল্লাহ পাকের ওই মাতাল বান্দাটা ইন্তেকাল করলেন, মারা গেলেন। জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলিকে আল্লাহ পাক দেখিয়ে বলে দিলেন, চলে যাও, চলে যাও, আমার ওই মাতাল বান্দার বাড়িতে চলে যাও। আমার ওই মাতাল বান্দাটাকে যে নিজে হাতে করে গোসল দাও, আমার ওই বান্দাটাকে যে নিজে হাতে করে গোসল দাও, নিজে হাতে করে ওকে দাফন করো। যখন মানুষেরা জিজ্ঞাসা করবে তুমি কেন মাতাল বান্দার গোসল দিতে এসেছো, দাফন করতে এসেছো, শুনে রেখে দাও, ও আমার মাহবুব আল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নিয়ামতে উজমা কালাম
কোরআন শরীফকে তাজিম করার জন্য, কোরআন শরীফকে সম্মান করার জন্য, কোরআন শরীফের জন্য এতটুকু অর্থ দেওয়ার জন্য আমি ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার সোনার ভাইয়েরা, কোরআনের এতটুকু তেল, এতটুকু সাহায্য করেছে কোরআন পড়ার জন্য। জি একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, এই কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের কারখানাটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, হেফাজত করতে হবে। যে আমি বক্তব্য লম্বা করব না, সময় আমার, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আল্লাহ বলা শোনার চাইতে আমাদের যেন বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কেউ উঠবেন না, এখন মোকালামা হবে। খুব একটা আকর্ষণীয় ব্যাপার, আপনারা দুহাত উজাড় করে যে দান করেছেন, ছেলেরা কেমন তৈরি হয়েছে আপনারা সচক্ষে সেটা দেখুন। এখন মোকালামা হবে, তারপরেই সম্ভবত আলহাজ হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব তিনি আসবেন। কেউ ওঠাউঠি করবেন না, সকলে বসুন, মোকালামা আপনারা শুনতে থাকুন। দরুদ শরীফ আল্লাহুম্মা